এবারে আপনাদেরকে বলবো যে এই যে ঠিক কোন কোন জায়গায় ঠিক কি ভাবে বাড়িগুলো ভাঙা চলছে এবং কার কার বাড়ি ভাঙা চলছে। একদিকে তো আমরা আপনাদেরকে বেলেঘাটার ছবিটা দেখাচ্ছিলাম, বেলেঘাটাতে আপনারা দেখছিলেন যে রাজু নস্করের বাড়ি। অন্যদিকে আরও একটি জায়গা সোনাপাপ্পুর বাড়ির সামনে, সেখানেও কিন্তু একই ছবি দেখা গেছে। সোনাপাপ্পুর বাড়ির সামনে সেখানে আবার পৌঁছে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা শুনবো কি বলেছেন তিনি। বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা আজকে ডেমোলিশন হচ্ছে কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনাপাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল, যে এখন অ্যারেস্টেড আছে, তার এতেই করা হয়েছে। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, again notorious criminal and a very close aide of TMC. সোনাপাপ্পু, বাবু সোনা, এরা সব notorious criminal। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে। সেখানকার দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি। বলছি ম্যাডাম, এটা তো হতে 1 বছর টাইম লেগেছে, তো তখন কাউন্সিলর অফিসার তারা কি করলেন এই 1 বছর ধরে? আজকে সরকার পাল্টালো, তার জন্য হিয়ারিং হলো, সংযোজন করছি ম্যাডাম, দেখেই বোঝা যাচ্ছে একটা সরু জায়গার উপর দেখুন একটা হাসপাতাল, এবং এরা বলছে 1 বছর হয়েছে। দেখুন, এইরকম যারা টিএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম দেওয়া হবে, সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন দেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে, তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে দিয়েছে ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে। তাদেরও এই যে আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আলোচনায় আমাদের কলিগ সুজয় রয়েছে একদম পুরো রাজু নস্করের বাড়ির সামনে বেলেঘাটা থেকে রয়েছে। তবে সুজয়ের কাছে আমি একটু বেশ কয়েকটা বিষয় নিয়ে জানতে চাইবো। সুজয়, এই যে নামগুলো ইতিমধ্যেই তুলে ধরলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু একেবারে সরাসরি বেশ কয়েকটা নাম বললেন। যেমন তুমি এর আগে বলছিলে যে রাজু নস্করের নাম রয়েছে, সোনাপাপ্পুর নাম রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে, উঠে আসছে জাভেদ খানের ছেলের নামও। জানতে চাইবো যে এই যে পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে একের পর এক তাবর এক সময়কার নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে যাচ্ছে, এক সময় যারা ত্রাস ছিল তাদের নাম জড়িয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন উঠছেই, তাহলে 15 বছর ধরে পুরো সরকারটাই কি তাহলে দুর্নীতির ওপরে দাঁড়িয়েছিল? তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের একটি জনসভা থেকে এই রাজু নস্করের তার কতগুলো প্রপার্টি আছে সেটা কিন্তু বলেছিলেন। এবং শুভেন্দু অধিকারী তিনি এটাও বলেছিলেন জাভেদ খানের ছেলের সম্পত্তির পরিমাণ এবং সোনাপাপ্পুর সম্পত্তির পরিমাণ। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রকাশ্যে জনসভায় এই রাজু নস্করের নাম উচ্চারণ করা এবং তার কতগুলো বেআইনি প্রপার্টি আছে সেটা একেবারে মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং মন্তব্য করেছিলেন। এবং তারপর কলকাতা পৌরসভার যে অ্যাকশন এবং সেই ছবি আমরা তুলে ধরছি, দেখো। তো এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে নবনিযুক্ত বিজেপি সরকার তারা যেটা বলে তারা সেটা করে এবং সেই অ্যাকশন এবং বলা যেতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর যেভাবে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি স্বয়ং দাঁড়িয়ে থেকে, তুমি দেখছো, তুমি কসবার যে ছবি দেখালে, পুরমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত। এবং দেখো, অবৈধ নির্মাণে তোমাকে বলি সরকারের যে পদক্ষেপ একেবারে জিরো টলারেন্স। কিন্তু একটা বিষয় বলবো, এই যে বুলডোজার, এটা কিন্তু আমরা উত্তরপ্রদেশে বা গোবলয়ের রাজ্যগুলোয় দেখেছি, পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের অ্যাকশন দেখা যায়নি। কিন্তু তোমাকে আরেকটা বিষয় বলবো, এই যে বুলডোজারের মাধ্যমে এই যে
তিন চারজন অবৈধ নির্মাণ, তিন চারটে অবৈধ নির্মাণে যে একযোগে শহরে আজকে এই ভাঙার কাজ চলছে, সেখান থেকে একটা বিষয় তোমাকে আমি বলতে পারি যে এই দুটো তিনটে জায়গার মাধ্যমে গোটা রাজ্যের যে অবৈধ নির্মাণ তাদের কাছে কিন্তু বার্তা পৌঁছে দিচ্ছে। এবং মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকারের আমলে যে কি লেভেলের দুর্নীতি স্বজন পোষণ হয়েছে সেটা ইতিমধ্যেই বর্তমান নবনিযুক্ত সরকার তারা কিন্তু সমস্ত বিষয়গুলো সামনে আনছে। এই যে রাজু নস্কর, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি বামেদের আমলেও তিনি এই বেলেঘাটার ভোট নিয়ন্ত্রণ করতেন। আজকে তিনি তৃণমূলের 15 বছর সরকারের আমলে তিনি কিন্তু কোনো কাউন্সিলর নয়, তিনি সমাজসেবী হিসাবে পরিচিত, কিন্তু তার এই সমাজসেবীর এই বেলেঘাটাতে আমি তোমাকে বলি প্রায় 3-4টে জায়গায় এইভাবে তার বাড়ি এরকম অবৈধ নির্মাণ সেগুলো ভাঙার কাজ চলছে। তো সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, সরকার অবৈধ নির্মাণে পৌরসভা যে প্রথম পদক্ষেপ দিয়েছে একেবারে জিরো টলারেন্স, তারা এই বলা যেতে পারে এই রাজু নস্করের অবৈধ নির্মাণ এবং বুলডোজারের মাধ্যমে কলকাতা পৌর নিগমের সবকটি 144টি ওয়ার্ডের কাউন্সিলরদের তাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছে সরকার যে যদি কোনো অবৈধ নির্মাণ হয় সরকার কিন্তু কাউকেই রেয়াত করা হবে না এবং জিরো টলারেন্স সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তুমি নিশ্চয়ই দেখেছো যে মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের সভা থেকে এই রাজু নস্করের নাম নিয়েছিলেন এবং তুমি এটাও দেখেছো যে তারপর যে তৎপরতা, একেবারে 3-3টে নোটিশ এবং তারপর অ্যাকশন এবং বুলডোজার এবং ইতিমধ্যেই কিন্তু ভাঙার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর শুধু একটা কথা বলো, এর আগে দেখো আমরা একটা ছবি দেখলাম যে তুমি যখন বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গেলে তারা কিন্তু সরে যাচ্ছে, তাহলে কি এটা বলা যেতে পারে তাদের মনের মধ্যে কি এখনো ভয়, বা আগে এই সমস্ত এলাকায় এই রাজু নস্কর বা তার দলের যারা লোকরা রয়েছে তার সাঙ্গপাঙ্গরা তারা কি ভয় দেখিয়ে শাসিয়ে রাখতো, সেই ভয়টা কি তাদের এখনো তারা করছে? একেবারেই তাই। তোমাকে আজ তাক বাংলার ক্যামেরায় যখন দুজন সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলতে গেলাম, তারা ক্যামেরা দেখে দৌড় দিল রীতিমতো। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজু নস্কর কতটা দাপুটে নেতা ছিল। দেখো, সরকার পরিবর্তন হবার পর এই যে যারা সাধারণ মানুষ আছে তারা তাদের চোখে মুখে যে আতঙ্কের ছাপ সেটা কিন্তু স্পষ্ট। একেবারে আমাদের যদি একটুখানি ছবিটা দেখানো সম্ভব হয়। দেখো, আমি দেখতে পাচ্ছি যে তোমার পিছনে বেশ কয়েকজন আধিকারিকরা রয়েছেন, তারা কথা বলছেন। এই যে এত বড় কর্মকাণ্ড, এত বড় একটা বিল্ডিং, একটু জানতে চাইবো যে কত দিন ধরে, কত বছর ধরে এইভাবে একটা অবৈধ নির্মাণকে গড়ে তোলা হয়েছিল, একেবারে পুরো একেবারে সবার চোখের সামনে এত বড় একটা, দেখাই যাচ্ছে যে পুরোটা তো তৈরি হয়ে গিয়েছে, শুধুমাত্র মানুষ আসার অপেক্ষা ছিল।